তো আমরা জানি যে ইনভার্টারকে আসলে দুইভাবে রান করানো যায়, একটা ডিসপ্লে থেকে আর একটা হলো ওই টার্মিনাল থেকে, এক্সটার্নাল মোড আর হলো ডিজিটাল মোড। তো আমরা এখন যেহেতু এক্সটার্নাল মোডে আমরা এই যে ডিজিটাল মোডে চালালাম, চলতেছে, আবার স্টপ হচ্ছে। তো আমরা এখন এটাকে কি করবো, এটাকে এক্সটার্নাল মোডে চালাবো, সেই জন্য কি করা লাগবে, সেই জন্য লাগবে প্রথমত তার কেবল কানেকশন করা লাগবে, প্রোগ্রামটা চেঞ্জ করা। তো সেই জন্য দেখি আমরা কি করতে হয়, প্রথমত প্যারামিটারে যেতে হবে। প্যারামিটারে লেখা আছে এখানে দেখেন রিড ইন্টার, এখানে অথবা এই ফাংশন মোডে প্রেস করেন। ফাংশন মোডে প্রেস করার পরে দেখেন এখানে 000 নামে একটা অপশন আছে। তো এখানে প্রথমত আপনি এই যে রিসেট বাটন প্রেস করে নেক্সট চলে যাবেন, যেটা ইন্ডিকেট মারবে সেখানে আপনি এন্টার করতে পারবেন। তো এখানে 1 দিলেন, তারপর আপনি এখানে এন্টার দেন। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে আপনার 4টা 0 যদি থাকে তাহলে হবে ডিসপ্লে মোড, কিপ্যাড মোড। যদি 3টা 0 এবং কি এক্সট্রা 1 থাকে তাহলে থাকবে হলো গিয়ে টার্মিনাল মোড। আমরা এখন টার্মিনাল মোড যেহেতু সিলেক্ট করব, তো টার্মিনাল মোড এন্টার। যদি আপনি এখানে আবার 2 দেন তাহলে থাকবে কি, তাহলে থাকবে কমিউনিকেশন। আর যদি 3 দেন থাকবে কি এখানে পিএলসি মোড। তো এই চারটা প্রোগ্রামে কিন্তু এটাকে মনিটরিং করা যায়। তো আমরা যদি এখন এখানে রান প্রেস করি, এখন কিন্তু আর কোনোভাবে রান হবে না, কারণ আমরা এখান থেকে রান করতে হবে এখন। তো সেই জন্য এখান থেকে রান করার জন্য প্রথমত এখানে 24 ভোল্ট লেখা যে জায়গা আছে টার্মিনাল 24, সেখানে একটা পাওয়ার লাগাতে হবে। আর এখান থেকে আপনি ধরবেন হলো গিয়ে S1, দেখেন রান হয়েছে। আর এখানে লেখা আছে ফরওয়ার্ড, এই ফরওয়ার্ড ইন্ডিকেটরটা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি S2 এ ধরেন, যদি S2 এ ধরেন তাহলে কিন্তু চলতেছে রিভার্স, দেখেন এখানে রিভার্স শো করতেছে। হ্যাঁ, এই হলো গিয়ে রান। এখন রান করানোর পরে এটাকে কিন্তু রান করার সাথে সাথে ফ্রিকোয়েন্সি উঠে যেতেছে। তো আমরা চাচ্ছি যে ফ্রিকোয়েন্সিটা আমরা পোটেনশিওমিটার অথবা কমিউনিকেশন অন্যান্য কি ওয়েতে স্পিড উঠানো যায়, তো সেটা দেখার জন্য আমরা কি করব, সেটা দেখার জন্য আমাদের যেতে হবে আপনার যেখানে ফ্রিকোয়েন্সি যে সোর্সটা আছে সেটা কোন প্রোগ্রামে, সেটা দেখার জন্য যেতে হবে তো ফ্রিকোয়েন্সি সোর্স আছে গিয়ে হলো গিয়া ফাংশন 1, তারপরে চলে যেতে হবে রিসেট 6। এখানে যদি আপনি এন্টার করেন, দেখেন এখানে কি হয়, এখানে এন্টার করার পরে 4টা 0 আছে, 4টা 0 যদি থাকে তাহলে মাস্ট বি ফ্রিকোয়েন্সি চেঞ্জ, ডিসপ্লেতে যে ফ্রিকোয়েন্সিটা আপনি সেট করে রাখবেন সেটা আসবে। তো সেই জন্য কিন্তু আমাদের 50 সেট করা ছিল, তো রান করার সাথে সাথে 50 চলে আসতো। তো আমরা এটাকে চেঞ্জ করে এখন কি করব, আমরা দেখব যে ওয়ান দেওয়ার পরে কি হয়, 1 দিলে হবে এই যে পোটেনশিওমিটার আছে সেটা দিয়ে কাজ করবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে ফ্রিকোয়েন্সি সেট যে ভেরিয়েবলটা আছে এটা দিয়ে কাজ করানো যাবে। তো এখানে 1 দেওয়ার পর আমরা এন্টার করলাম, এন্টার করার পর দেখেন এখানে কি হয় ফাংশন। প্রথমে তো এই যে 24 ভোল্ট 7 আমি S1 মোডে পোটেনশিওমিটার মোডে চালানোর জন্য আমাদের যা করা লাগবে সেটা হলো প্রথমত আমাদের এখানে যে 10 ভোল্টে যে তারটা লাগানো আছে, এটা আমার 10 ভোল্টের তারটা লাগানো আছে। তারপরে আমি চলে যাব এখানে AI1, দেখুন ধরার পরে কিন্তু ফ্রিকোয়েন্সি উঠতেছে। তো এখন যদি আমি এই ধরার পরে যদি ফ্রিকোয়েন্সি উঠে আর উঠানোর পরে যদি আমি এইখানে দেখেন S1 এ প্রেস করি, তো কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি ফরওয়ার্ডে চলতেছে। তারপর আবার যদি বন্ধ করি, S2 তে যদি ধরি তো কিন্তু রিভার্সে চলতেছে। এই যে এখানে সিগন্যালটা ফলো করেন, এখানে রিভার্সে চলতেছে। 4টা 0 আছে, 4টা 0 যদি থাকে তাহলে কিন্তু ফরওয়ার্ডে চলতেছে। 4টা 0 যদি থাকে তাহলে কিন্তু রিভার্সে 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 চলতেছে। 4টা 0 যদি থাকে
তো এই হলো আমাদের পোটেনশিওমিটার কানেকশন করে একটা বিএফডি কিভাবে চালানো যায়। তো আমি এভাবে এক তার দিয়ে কিভাবে পোটেনশিওমিটার করলাম সেটা দেখার জন্য দেখুন 10 ভোল্ট AIN এবং কি AI2 আর আছে AGND। তো আপনি ভেরিয়েবল যে থাকে ভেরিয়েবলের একটা তার লাগাবেন হলো গিয়ে যেটা 1 থাকে সেটা লাগাবেন 10 ভোল্টে, আর যেটা 2 থাকবে মাঝখানেরটা সেটা লাগাবেন AINA, আর যেটা 3 নম্বর থাকবে সেটা AIGND তে লাগাবেন। তো এই কাজটাই করবে। তো আমি সংক্ষেপে এটা করে দিলাম, এই জন্য আমি প্লাস ভোল্টেজটাকে নিয়ে ডাইরেক্ট ইনপুটে দিলাম। আপনি আবার পোটেনশিওমিটার যখন লাগাবেন প্লাস মাইনাস দুটোটা কিন্তু দিতে পারবেন। তো আমি সেই জন্য শুধু প্লাস ভোল্টেজটা দিয়ে, আমার কাছে যেহেতু পোটেনশিওমিটার নাই শুধু প্লাস ভোল্টেজটা দিয়ে দেখালাম। এভাবে আসলে এই দেখেন ভিডিওর মোডে চালাতে হয়। তারপরে ইনভার্টারে কিছু কানেকশন কিছু প্রোগ্রাম থাকে। তো আমি যদি ভেরিয়েবল মোডে চালাই তো আমার আরো কিছু সেটআপ করা লাগবে, সেগুলো আমি দেখাচ্ছি কি কি করা লাগবে। ধরলাম